বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশের ছাত্র জনতার প্রত্যাশিত সরকার প্রধান নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস কোটা সংস্কার আন্দোলনে প্রথম শহীদ রংপুরের আবু সাঈদের বাড়িতে গিয়ে অঝরে কেঁদেছেন। একই সঙ্গে শহীদ আবু সাঈদের কবরও তিনি জিয়ারত করেছেন। এরপর আবারও শহীদ আবু সাঈদের কবরের পাশে দাঁড়িয়ে তিনি দৃঢ়চিত্তে ঘোষণা করেন, শহীদ আবু সাঈদের বাংলাদেশে কোনো ভেদাভেদ থাকবে না। শনিবার 10ই আগস্ট বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রথম সফর হিসেবে রংপুরে শহীদ আবু সাঈদের বাড়িতে পৌঁছে যান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 11টার কিছু আগে শহীদ আবু সাঈদের বাড়িতে ডক্টর মোহাম্মদ ইউনূস পৌঁছানোর পর সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। আবু সাঈদের বাড়িতে নেমেই প্রধান উপদেষ্টা সহ অন্যান্য সদস্যরা শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন। এরপর শহীদ আবু সাঈদের বাড়ির উঠানে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আবেগ আপ্লুত হয়ে পড়েন। এ সময় তাকে আবু সাঈদের বাবার সাথে কাঁদতেও দেখা যায়। ডক্টর মোহাম্মদ ইউনূস এই ঘটনার মাধ্যমে বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন। সাধারণ জনতার সাথে মিশে গিয়ে তিনি যেন জনতার সরকার প্রধান হয়ে গেলেন।